সর্বনাশ করেন না আমার আমারে চাই না আল্লাহ তো হয় না কি আমারে চাই না আমি একটা পুয়াতে মেয়ে আমার এই সর্বনাশটা করেন না ও ভাই আপনারা কি বাঁচান আমার বউরে বাঁচান ভাই আমার বউটা বইরা যাবে ভাই ও আল্লাহ আল্লাহ তুমি সাহায্য কর আল্লাহ আমার বউটা বইরা যাবে ওরে অমানুষের বাচ্চারা সুয়ারের বাচ্চারা আমার বউরে চাইরা দে আচ্ছা তুমি আমার বিয়া করবা না তুমি এটা কোনো কথা বললা তোমারে ভালোবাসছি বিয়া করবো না তা কবে করবা তুমি তো ভালো কইরাই জানো আমি একটা ইয়েতিম ছেলে বাপ মা কেউ নাই তোমারে যদি আমি এখন বিয়া করি তোমারে কোথায় নিয়ে রাখবো খাওয়ামো কি এইটা একবার ভাইবা দেখছো শোনো আমি এত কিছু বুঝি না তুমি আমারে বিয়ে করবা আমি তাই জানি শোনো তুমি এত অস্থির হইও না আমি তোমার বিয়া করব আর এই কথা তোমার কাছ থেকে আমি অনেক দিন ধরে শুনতেছি কিন্তু তুমি কোনো কিছুই করতেছো না এদিক দিয়ে বাড়িতে আমার বিয়ের জন্য চাপ দিতেছে 2 দিন পর পর আমার ছেলে পক্ষ দেখতে আসে আমার যদি একবার বিয়ে হয়ে যায় তখন তুমি কি করবা মইরা যাম শোনো যা বলছো এই কথা আর দ্বিতীয়বার কোনোদিন আমার সামনে বলবা তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি সেটা তো আমি জানি কিন্তু তোমার বাপের যে পরিমাণে টাকা পয়সা সে কি তোমারে আমার সাথে বিয়া দিব তুমি এতদিনও আমার চিনতে পারলা না আমি যদি আমার বাবার কথাই চিন্তা করতাম তাহলে তোমার মতো একটা চালচুলোহীন ছেলেকে কি আমি ভালোবাসতাম বুঝতে পারছি তুমি আমারে কয়টা দিন সময় দাও আমি একটা কাজ বাজ গোছায়া তারপরে হাতে কিছু টাকা আইবো সেই টাকা দিয়া তোমার আমি বিয়া করবো এই যে আরেকটা কথা তোমারে যে আমি বিয়া করবো আমি যা খাই সেটা কি তুমি খাইতে পারবা আমি যেইখানে থাকি সেইখানে কি তুমি থাকতে পারবা তুমি তো বড় লোকের মাইয়া তুমি তো এটা পারবা না তুমি যদি পান্তা ভাত খাইয়া থাকো আমি সেটাতেও রাজি আছি তুমি যদি আমার নিয়ে গাছতলায় থাকো আমি তাতেও থাকতে রাজি আছি আমি শুধু চাই তোমার ঘরের বউ হইতে তুমি আমারে এত ভালোবাসো আসলে আমি মাঝে মাঝে যখন ভাবি না তখন নিজেই মুগ্ধ হয়ে যাই আর শোনো তোমারে কিন্তু এর আগেও আমি ওই আশিকের কথা বারবার বলছি ও কিন্তু আমার যেখানে পায় সেখানেই ডিস্টার্ব করে আমি ওই আশিকের ব্যবস্থা করতেছি তুমি এইটা নিয়ে চিন্তা করো না আচ্ছা এখন তাহলে তুমি আমার নামায় দাও আমি তাড়াতাড়ি বাইতে যাই নাহলে আব্বা আবার আমার না পাইলে বকা দিব আচ্ছা ঠিক আছে চলো তোমার নামাই দিই আমার কথা কি তোমার কানে ঢোকে না নাকি তুমি আমার কথা বুঝতে পারো না কোনটা কি বলছেন আপনি আমারে তোর আমি বলছি না ওই ফকিন্নির বাচ্চার সাথে আর মিশবি না তুই তো ঘুরে ঘুরে ওই ফকিন্নির বাচ্চার সাথে কথা কস ওই ফকিন্নির বাচ্চার সাথে মিশিস কারণটা কি আমার বলতো আমি কার সাথে মিশুম কি না মিশুম সেই কৈফিয়ত আমি আপনারে দিব না অবশ্যই আমারে দিবি তুই আমারে অবশ্যই এই কৈফিয়তটা দিবি কারণ এই কৈফিয়তটা আমাদের তো দিতে হইব এলাকার সবাই জানে এমনকি তোর বাপ পর্যন্ত জানে আমার সাথে তোর রিলেশন আছে আমি তোর পছন্দ করি তোর বাপে আমার সাথে তোর বিয়ে দেওয়ার জন্য রাজি আছে আর তুই আমার কৈফিয়ত ছাড়া তুই আরেকজনের সাথে মিশবি আমার বাপ রাজি থাকলেও আমি রাজি না কারণ আমি ওরে ভালোবাসি হেই তুই ফকিন্নির বাচ্চার মধ্যে কি দেখছস হ্যাঁ ওই ফকিন্নির বাচ্চা 2 দিন পরে ও দাওয়া হয়ে যাবে তখন তুই কি করবি তুই যদি ভালোবাসিস বিয়ার পরে তো 2 মুঠো খাইতে দিতে পারবো না তখন কি করবি তখন ভালোবাসা ঠিকই জাংলা দিয়ে পালাইবে খাইতে না পারলে আমি না খেয়ে মরে যাবো তাও তোর মতো মানুষকে আমি বিয়ে করব না ওরে বাপ রে বাপ খাইতে না পারলে না খেয়ে পড়ে থাকবো তুই এখন আমারে চিনতে পারস না আমি আসি কি মানুষ এটা তুই জানলে এই কথা বলতে পারতি না আমি তোরে এই পৃথিবীর আর কারোর হইতে দিব না একমাত্র তুই আমার তোর কত বড় সাহস তুই আমার রাস্তা আটকাইছস তুই আমার চোখের সামনে থেকে এক্ষণ সর নাইলে তোরে আমি জুতা দিয়া বাইরে জুতা দে বেরা না তুই জুতা দে বেরবি আমারে আমি যা চাম তোর তাই করতে হইব আর নাইলে তোর এই পৃথিবী থেকে আমি সরে দিন তুই তোর এত বড় সাহস তুই আমার ভালোবাসার মানুষের গায়ে হাত দিছস আর তোর আমি ছাইরা দেব ফকিন্নির বাচ্চা তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস তোর এই পরিণাম যে কি হইব তুই এটা নিজেও চিন্তা করতে পারবি না আর বিচ্ছি তোরে আমি কয়ে জিতেছি তোরে যদি এই ফকিন্নির বাচ্চার সাথে আবার দ্বিতীয়বার দেখি ওই দিনই তোর দুজনের একসাথে কবর দিব আমি কথাটা তোরা দুজন মনে রাখিস
চাচা, চাচা, কে? চাচা আমি আশিক। কি ব্যাপার আশিক বাবা? আপনার মাইয়া কার সাথে চলাফেরা করে, কোথায় যায় না যায়, এগুলো কি কোনো খোঁজ খবর রাখেন আপনি? কি আমার মেয়ের? আপনার মেয়ের কি হয় নাই? আপনার মাইয়া ওই ফকিন্দির পোলা মানিকের সাথে যে আবার মেলামেশা শুরু করছে। আজ করে আমি দেখাইলাম নৌকার মধ্যে দুজনে একসাথে বৈশা কথা কইতেছে। আশিক তুমি এটা কি বলতেছো? আমি তো ভাবছিলাম আপনারা জানানোর পরে আপনি একটা ব্যবস্থা নেবেন, আপনার মায়ের আপনি শাসন করবেন, কিন্তু না, আপনি আপনার মুখে চুনকালি না লাগা পর্যন্ত আপনি শাসন করবেন না। আপনি একটা জিনিস ভাবে দেখছেন, আপনার এই মাইয়া যদি ওই ফকিন্দির পোলা মানিকের লগে চলে যায়, ভাইগা যায়, আপনার এই সমাজে কোনো মুখ থাকবো? হ্যাঁ, আপনি মুখ দেখাইতে পারবেন মানুষের? আপনার এর আগে আমি 2 বার বলছি, কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না। যেদিন মাইয়া ওই পোলার লগে ভাইগা যাবো সেদিন আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি ওর সাথে কথা বলছি। ও বলছে প্রাইভেট পড়তে অন্য নৌকা দিয়ে যায়। তোমার কথা যদি সত্যি হয় তাহলে এর ব্যবস্থা কিন্তু আমি নিব, তুমি টেনশন করো না। ওরা এত বড় সাহস, ও আমার সাথে মিথ্যা কথা বলে? চাচা, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন। ওই ফকিন্দির পোলা মানিকের সাথে যদি আপনার মাইয়া ভাইগা যায়, ওই ফকিন্দির পোলা আপনার মায়ের কি খাওয়াইবো, কেমনে পড়াইবার, কই থাকবো, আর আপনি এটা কেমনে মেনে নেবেন? আমি আপনার ভালো চাই, তাই আমি কইতে আইছি, আপনি আপনার মায়েরে বোঝান, আপনার মায়েরে শাসন করেন। তুমি কোনো মাথা গরম করো না, আমি বিষয়টা দেখতেছি। চাচা, আমি চাইছিলাম বাপ মা পাঠায়া আপনার মায়েরে আমি বিয়া করে একটা প্রস্তাব দেব, কিন্তু এই সময়টুকু তো পাইতেছি না। আমার 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 কি নাই চাচা, আপনারা তো আমার ফ্যামিলি সম্পর্কে ভালো জানেন, আমার সব কিছু আছে, আমার বাপের টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে। আপনার মায়েরে এই কথাটা বুঝান, ওই ফকিন্দির পোলারে বিয়া করলে 2 দিন পরে ঠিক ওই ঘর থেকে চলে আসতে হইব, ভাত কাপড়ও দিতে পারবো না। চাচা, বিষয়টা যদি আপনি দেখতে পারেন তাহলে ভালো, আর যদি না দেখতে পারেন তাহলে আমারে বলে দিতে পারেন, আমি ওই ফকিন্দির পোলা মানিক রে ওই হাওরের মধ্যে চুবায় মারব। ঠিক আছে, আমি দেখতেছি। তুমি মারামারির মধ্যে যাবে না, কারণ আমার একটা মান সম্মান আছে, এলাকার লোকজন জানলে আমার ইজ্জত যাবে। আমি এই কথা বাসায় ওর লগে আলাপ করে দরকার মীমাংসা করবো। তুমি বাবা ঠান্ডা হও, উত্তেজিত হো না, তুমি এখন যাও। আপনার মান সম্মান আছে দেখে তো আমি বারবার আপনার কাছে ছুটে আসি। আপনার এই মান সম্মানগুলো তো আমার মান সম্মান চলে যাবো, আমাদের ফ্যামিলির মান সম্মান চলে যাবো। 2 দিন পরে আপনার মায়া তো আনগর ঘরের বউ হয়ে যাবো, তখন তো মান সম্মান আপনার সাথে সাথে আমাদের মান সম্মানটাও চলে যাবো। এটা আপনার মায়েরা বোঝান, ঠিকঠাকভাবে না বুঝাইলে দেখবেন মান সম্মান চলে গেলে আর কোনোদিন এই মান সম্মান ফিরে পাবেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুক আজকে। আব্বা, তুমি আমার ঘরে কিছু দরকার, আমারে ডাকতা? কি দরকার? কি ডাক? হ্যাঁ, তোর না কইছি মানিকের লগে তুই চলবি না? মানুষ যে আজে বাজে কথা কানাঘুষা করে, আমার মান সম্মানের উপরে আঘাত হানে না? হ্যাঁ, আমি কি সমাজে বসবাস করবো না নাকি? আব্বা, আমি মানিকরে পছন্দ করি, আমি ওরে ভালোবাসি আব্বা। চুপ! ভালোবাসি? হ্যাঁ, আচ্ছা, ওর কি আছে? ওর কি আছে এমন? ও তো আমার বাড়ির কাজের লোক হওয়ারও উপযুক্ত না। আমার বাড়িতে 2টা কাজের লোক আছে যে কাপড় চোপড় পরে যা খায় ও তার চোখে দেখে। ভালোবাসি? এই, তুই কি চাস ওই হারামজাদারে বিয়ে করে তোর চোখের পানি সারা জীবন পড়বো? এটা কি চাস? আমি তো বাপ হিসাবে এটা বাইরে নিতে পারবো না। আব্বা, আমি মানতেছি মানিকের সয় সম্পত্তি নাই, ওর টাকা পয়সা নাই, কিন্তু ও ছেলে হিসেবে ভালো আব্বা। আমি ওরে বিয়ে করলে অনেক সুখে থাকবো, আমি ওরেই বিয়ে করবো। আমার তো ইচ্ছা করতেছে তোর থাপড়ে গালের দাঁত ফেলাই দিই আমি। শোনেন আব্বা, আমিও আপনারে বলে দিতেছি, আমি মানিকের স্যার আর কাউরে বিয়ে করতে পারবো না। কত বড় সাহস তোর! আমি এই শিক্ষা দিছি? হ্যাঁ, তোর বাপের মুখে মুখে কথা বলস? তোরকে আমি এই লেখাপড়া করাইছি? আমার যা বুঝার বুঝে গেছে, তোরে আর এই বাড়িতে রাখা যাবে না। 3 দিনের মধ্যে আমি বিয়ে দিয়ে দেব। আমার বন্ধুর ছেলের সাথে কথা হয়েছে, ও বিদেশে থাকে, তোর বিয়ে করে 1 সপ্তাহের মধ্যে নিয়ে যাবো। দেখেন আব্বা, আপনি আমার মতামতের বিরুদ্ধে যে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে আমি উল্টাপাল্টা কোনো কিছু করতে বাধ্য হই। তোর আজ থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ, ঘর থেকে আর কোনো সময় বেরোতে পারবি না। এবার পরিষ্কার কথা কান খাড়া করে শুনে রাখবি। আব্বা, 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 দরজাটা খুলো আব্বা। আব্বা, তুমি এরকম করো না, আমার কথাটা শোনো আব্বা। আব্বা, মানিক, আমি আমার বাবার বাড়ি থেকে একেবারে চলে আসছি তোমার কাছে। তুমি আমার বিয়ে করবে না? তুমি আজকে আমার তোমার ঘরে নিয়ে চলো। কি কইতাছো তুমি? চলে আইছো মানে? কেন? তোমার সাথে সম্পর্ক রাখার কারণে
বাবা আমারে বিয়ে দিয়ে দিব কইছে, আর আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। বাবা আমার বিয়েও ঠিক করে ফেলছে, 3 দিন পর আমার বিয়া। বাবার এক বন্ধুর পোলার লগে আমার বিয়া ঠিক করছে, ওই পোলা নাকি 1 সপ্তাহ পর আমার অস্ট্রেলিয়া নিয়ে যাইব। আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আজকেই তোমার কেমনে বিয়ে করবো? দেখো আমার নিজেরই তো ভালো থাকার জায়গা নাই, তোমারে আমি কোথায় নিয়ে রাখবো বলো? তাছাড়া তুমি আমার বউ হওয়ার পরে আমার কি মন চাইবো যে তোমার আমি একটা গোয়াল ঘরের মতো একটা ছোট্ট ঘরে রাখি? আমি তো এটা চাইবো না। তুমি বাড়িতে ফিরে যাও, তোমার এখনই আমাকে বিয়ে করার দরকার নেই। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তো নিজেই ঠিক মতো খাইতে পারি না, তা তোমারে কি খাওয়াবো? আর তাছাড়া তুমি এতদিন ভালো জায়গায় থাকছো, ভালো খাবার খাইছো, তুমি কি আমার ওই সস্তা খাবার আর ওই সস্তা ঘরে থাকতে পারবা? আমি সবই পারো, তোমারে ভালোবাসা তোমার হাত ধরলে, তুমি যদি আমার পাশে থাকো আমি সব পারো। তুমি আমার যেখানে রাখবে আমি ওইখানেই থাকো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি তোমার ছাড়া কাউরে বিয়ে করব না। তুমি একটু বোঝার চেষ্টা করো, এই তোমার বাপ যদি জানতে পারে বিষয়টা তাইলে কিন্তু মায়েরা ফেলবো। আমি তোমারে ভুলতে পারুম না, আমি তোমারে কোনোদিনও বলতে পারুম না। আমি চাই আমাকে ভালোবাসা পূর্ণতা পাক, আমি এই জন্য চলে আইছি। এখন তুমি যদি আমারে ফিরায় দাও তাহলে আমার মনে ছাড়া আর কোনো উপায় থাকবো না। তাহলে আমি তোমার অনেক ভালোবাসি, আমার কলিজা দিয়ে ভালোবাসি। তোমার যদি আমি না পাই আমি তো নিজেরই শেষ করে ফেলাম। কিন্তু বিষয়টা তো বোঝা লাগবে, পরিস্থিতিটাও তুমি বুঝবা না। আমি এত কিছু আর বুঝতে চাই না, আমি আর শুনতেও চাই না। আমি বাড়ি থেকে আয়া পড়ছি, তুমি আমার আজকেই বিয়ে করবা আর তোমার ঘরে নিয়ে তুলবা। উপরে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবো না। আমি সারা জীবন তোমার পাশে থাকবো, আর আজ মানবো না কাল মানবো না, একদিন না কিন্তু ঠিকই মাইনা নিব। কিন্তু তোমার যদি আমি হারাই ফেলি, আমরা কি আর কোনোদিন এক হইতে পারবো? কও। আচ্ছা শোনো, তাইলে একটা কাজ করো, আমরা দুজনে বিয়ে কইরা তোমার বাপের সামনে যায় দাঁড়াই। আমার মনে হয় তোমার বাপে মায়না নিলেও নিতে পারে, না হলে তোমার বাপের মান সম্মান চলে যাবে। হ, তাহলে ওইটাই করি, চলো। আচ্ছা আসো। তুমি কোনো টেনশন করো না, আমি বাবাকে ম্যানেজ করে দেবো। আব্বা, ও আব্বা, আব্বা বাড়িতে নাই? আরে আসি। কি রে, তুই সারাদিন কই আসছিলি? আর এই ফকিন্নির মতো তোর লাগা? আব্বা, আব্বা আমরা আজকে বিয়া করে লাইছি। কি শুনেলি আমারে? ছি ছি, আমার ভাবতে লজ্জা লাগে। তুই একবার ভাবলি না ওর সাথে তোর যায়? তোর রুচি এত নিচে নামছে, আর আমি তো ভাবতাম তোর নজর অনেক উপরে। এই নিয়ে তোর আমি লেখাপড়া করাইছি। হ্যাঁ, আরে এই তোর এত বড় সাহস হলো কি? তুই আমার মেয়ের দিকে নজর দিচ্ছিস? হ্যাঁ, তোর কত বড় কলজা? হ্যাঁ, সুরের বাচ্চা, তোর কি আছে? এই আরে ওর কি আছে তুই জানোস? হ্যাঁ, ওর তো 14 গোষ্ঠী জ্বালিয়েছে, সব মরে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ওর নাই বাড়ি নাই ঠিকানা। আর 2 দিন পরে তোর ওই ছেড়ে চলে যায়, তুই ওরও পাবি কই? গ্রামের মানুষ যদি কালকে জানে তুই এই কাজটা করছস, তুই ফকিন্নির পুত্রে বিয়া করে আঙ্গা করে লইয়া আইছস, হ্যাঁ, আমার সব শেষ। আচ্ছা তুই কে জানোস? তোর বাপ হইল আকবর আলী। হ্যাঁ, তার সম্পত্তি এই মাথা থেকে ওই মাথা সমস্ত সম্পত্তি তোর বাপ, তুই ফকিন্নি ধরে নিয়ে আইছস। হ্যাঁ, আরে এই সুরের বাচ্চা, তুই তো আমার মেয়ের দিকে না, তুই আমার সম্পত্তির দিকে লোভ করছস। তোর কত বড় কলজা! তুই কি ভাবছস তুই আমার মেয়েরে বিয়া করলে তোর সম্পত্তি লিখে দিয়ে দেবো? তুই সম্পত্তির লোভে আমার মেয়েরে বিয়া করছস, এক কানা করিও পাবি না। আর তুই শোন, টুকরো টুকরো করে হাওরে বাসায় দেবো। শুয়োরের বাচ্চা, একটা কুত্তার বাচ্চা ধরে বিয়া করে লই আইছস। চাচা, আপনি আমার যা খুশি কোন, কিন্তু আমার বাপ মা নিয়ে খবরদার একটা উল্টাপাল্টা কথা বলবেন না। কি তুই আমার মুখের উপর তর্ক করতেছস? হ্যাঁ, জুতা দিয়ে বেরো। বাইরে 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 বাইরে, আমার বাড়িতে বাইরে বাইরে, এক মুহূর্তের জন্য আমার বাড়িতে একটু এখন বাইরে, এখন বাইরে 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 বাইরে। বাচ্চা, মান সম্মান সব মিশে। হ্যাঁ, বউ, তোমার এই যে চুলে রং করা না, আমার যে কি যে ভালো লাগে। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা বউ, তোমার একটা কথা কই। কি কইবা ক? এই যে তোমার বিয়ে কইরা আমার এই ভাঙা ঘরে আইনা উঠাইলাম, তোমার কি খারাপ লাগতেছে না? এটা কোনো কথা বললা তুমি? তোমার যা আছে আমি তাতেই অনেক সুখে আছি। তুমি আমার অনেক
অনেক সুখে রাখছো, ভালো রাখছো, আমি তাতেই অনেক সুখী। আচ্ছা বউ, এই যে তুমি যখন তোমার বাপের বাড়িতে ছিলা, কত ভালো ভালো খাবার খাইছো, কত ভালো জায়গায় থাকছো, আর এখন তোমার বাপে আইসা যদি দেখে যে আমার বাড়িতে ভালো খাবারও নাই আর ভালো জায়গায় তোমার আমি রাখি না, তখন কি তুমি আমার ছাইরা তোমার বাপের বাড়িতে চলে যাবা? শোনো, তোমার আমি ভালোবাসা বিয়ে করছি, তোমার সাথে আমি তোমার সারা জীবন থাকার জন্য প্রতিশ্রুতি নিছি, এটা তুমি ভুলা যাও না। আর তুমি তোমার সাধ্যমতো আমার অনেক ভালো রাখার চেষ্টা করতেছো, আমি তাতেই অনেক সুখী। তোমার কথা শুই না খুশিতে মনটা ভরে গেল। তুমি এরকম সারা জীবন আমার লক্ষ্মী একটা বউ হয়ে থাকো, বুঝছো? শোনো বউ, তুমি কোনো চিন্তা করো না, বুঝছো? আমি দেখি কোথাও কোনো টাকা পয়সা পাই কিনা, টাকা পয়সা পাইলে একটা ডিঙি নৌকা কিনি, নৌকা কিনা মাছ ধরমু হাওরে, ভালো হইব না কও? তাহলে তো ভালোই হয়। হ্যাঁ, তাইলে আর আমাকে অভাব থাকবো না, তোমার আমি অনেক সুখে রাখতে পারবো। মানিক, হ্যাঁ এদিকে আয়। ভাই কিছু বলবেন? আরে হ্যাঁ বলবো, আরে বলার জন্যই তো তোর ডাইকে নিয়ে এসেছি। শুনলাম তুই নাকি নতুন বিয়ে করেছিস, দেখতে শুনতে নাকি মাশাআল্লাহ, গ্রামের লোকের মুখে মুখে শুনলাম, সত্যি নাকি রে? হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। নতুন বিয়ে করেছিস, তাই মুখটা এরকম পেঁচার মতো কালো করে রাখেছিস কেন? আরে শোন, আমি যখন নতুন বিয়ে করেছিলাম তখন 1 মাস আমি ঘর থেকেই বাইরে হইনি। আমার ভাবিরা তো আমার নিয়ে অনেক মস্করা করতো যে ওই বোর গোলাম হয়ে গিয়েছি আর কি। কিন্তু তোর মুখ দেখে তো মনে হচ্ছে তুই বিয়ে করে সুখী না। কি হয়েছে কয়া দেখিনি? ভাই আপনি তো জানেন যে আমি একটা এতিম ছেলে, আমার বাপ মা নাই। এখন বিয়ে তো করে ফেলাইছি, কিন্তু সংসার কেমনে চালামু সেই চিন্তা করতেছি ভাই। এটা চিন্তার বিষয়। আসলে তো তোর চাল চুলো নেই, বিয়েটা করে ফেলেছিস, তারপরে শুনলাম গ্রামের লোকজন কয়ে বেড়াচ্ছে বউটা নাকি দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ। আসলে শুনে কথাটা হচ্ছে কি, ওই অভাব যখন দরজা দিয়ে ঢুকে তখন ওই মানে প্রেম ভালোবাসার জানলা দিয়ে পালায় যায়, এটা তো তুই জানোসই। বউ রাখতে হলে, যেহেতু সুন্দর বিয়ে করেছিস, রাখতে হলে তো তোর কামাই রুজি করতেই হবে। হ ভাই, ঠিকই কইছেন, কিন্তু কি দিয়ে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই আপনি তো আমার বড় ভাই, আপনার আমি বড় ভাইয়ের মতো জানি। আপনি যদি আমার একটা উপকার করতেন তাহলে খুব ভালো হতো ভাই। মানে হয়েছে কি, আপনি তো গ্রাম ভরে মানুষের সুদে টাকা দেন, আপনি যদি আমার 1000-20 টাকা দিতেন তাহলে আমি পুরাতন দেখে একটা ডিঙি নৌকা কিনতাম, ডিঙি নৌকা কিনা মাছ মারতাম ভাই হাওরে। মাছ মারা যে টাকা হইতো ওই টাকা আস্তে আস্তে আপনারে শোধ করে দিতাম। তোর তো চাল তুলে নেই, তোর ভিটে বাড়িও নেই, তুই থাকিস অন্যের জায়গায় ঘর করে। তোর যদি নৌকাটা হারায় যায় তারপরে তুই টাকা পরিশোধ করবি কিভাবে সেটা কর দেখিনি? না না ভাই, আপনি আপনার টাকা নিয়ে চিন্তা করবেন না, আপনি আমার উপরে এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আমি যেভাবেই হোক আপনার টাকা পরিশোধ করার চেষ্টা করব। হ্যাঁ ঠিক আছে, টাকা যখন দিবি পরিশোধ করে, তোর যদি মায়াও লাগে, নতুন বিয়ে করেছিস, এক কাজ করিস, ওই বিকেলে একটু বাড়ির দিকে আসিস, আমি টাকা ব্যবস্থা করে রাখবানি। ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি সময় মতো আপনার টাকা দিয়ে দেবো, আপনি চিন্তা করবেন না। আর ভাই আপনার অনেক ধন্যবাদ, আপনি অনেক বড় একটা উপকার করলেন। এই শোন শোন, কথা আছে শোন। ওই ঘটনা হচ্ছে কি, আসল টাকা দিস বানা দিস, সুদের টাকা ওই সময় মতো কিন্তু আমরা পরিশোধ করে দিস। বুঝিস তো, ওই টাকা দিয়েই আমি চলি, ওই টাকা দিয়েই 2-4টা ডাল ভাত খেয়ে বাইসে রয়েছি আর মানুষের সেবা করি আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। আর একটা কথা শুন, ওই তোর বউরে একদিন দেখতে যাবো, কি কাজ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুন্দর বিয়ে করেছে, বউটা ঠিক দেখতে জাতিই হয়। যাক, একটা কায়দা পেলাম, টাকাটা দিয়ে হাত করার ব্যবস্থা করলাম আর কি। বউ, তুমি আইছো? হ্যাঁ আইছি। শোনো, একটা খুশির খবর আছে।
খুশির খবর? তা কি খুশির খবর? আরে ওই যে আমাগো গ্রামে নাসির ভাই নামে একটা বড় ভাই আছে বুঝছো, ওই বড় ভাই আমার খুব স্নেহ করে। বড় ভাইরে বলছি যে ভাই আমার 1020 টাকা দিয়েন, তা বড় ভাই বলছে ঠিক আছে দিমু, আজকে বিকেলে আসিস নিয়ে যাস। 20,000 টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবা? আর তাছাড়া তুমি তার কাছে এত টাকা চাইলা, হ্যাঁ তোমার দিয়ে দিল? আরে টাকা এমনিতে দিব কে, সুদে টাকা নিছি, মাছ বেচা যে টাকা হইব ওই সুদের টাকা পরিশোধ করে দেবো। এতগুলা টাকা তুমি সুদের উপর আনবা, তুমি টাকাগুলো দিতে পারবা তো? আমার তো এই সুদের টাকা এগুলা ভয় লাগে। আচ্ছা দেখো, তবে পরে যেন আবার কোনো ঝামেলা না হয়। শোনো, আমি মাছ বেচা যে টাকা কামাই করব ওই টাকা দিয়া সুন্দর একটা টিনের ঘর দেব। এই যে দেখো না, বৃষ্টি আইলে এই পানি পড়ে ঘরের ভিতর, তোমার কি এটা ভালো লাগে কও? তাছাড়া আমাকে তো বাচ্চা কাচ্চা হইব, বাচ্চা কাচ্চারে পড়ালেখার খরচ চালাইতে হইব না? পড়ালেখার খরচ দিমু, তোমার সুন্দর সুন্দর শাড়ি কিনা দিমু। শখ কত! আরে তুমি এটা কি কবে? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র লাল টুকটুকে সুন্দরী বউ, তোমার দেখলেই আমার মনের ভিতর ভালোবাসাতে এমনিতেই জায়গায় ওঠে। তোমার ছাড়া আর কারে দিমু আমি? তুমি এরকম কষ্ট করতেছো কিসের জন্য? উঠোন ঝাড়ু দিয়ে আমি দেবো। ঢং দেখমু, এই ঢং কতদিন থাকে? কি রান্না করছো? অনেক ক্ষুধা লাগছে। আজকে আজকে আমি হাওড়ের বাইম মাছ দিয়ে ঝোল রান্না করছি, লও তোমারে খাইতে দিই। চলো। শোনো, এখন থেকে আমাকে সংসারে আর অভাব থাকবো না, বুঝছো? ভাই কোন তো মেজাজটা কেমনে কন্ট্রোলে রাখি? ছোটবেলা থেকে ওই বিচরি আমি পছন্দ করি, এটা ওর বাপ ও জানে, ওর পরিবারের সবাই জানে। ওর বাপ আমার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি, কিন্তু ওই মাইয়াটা করছে কই ফকিন্দির পোলা মানিক কেড়ে নিয়ে বাইকে গেছে। এইটা দেখার পর, এটা শোনার পরে কি আমার মেজাজটা কন্ট্রোলে রাখা সম্ভব? আমার কি নাই কোন তো? টাকা পয়সা সয় সম্পত্তি সবই তো আছে, আমার বাপের কোনো কিছু অভাব আছে? আমার সাথে বিয়েটা দিল না, ওই ফকিন্দির পোলা মানিককে ওরে নিয়ে বাইকে গেছে। ওরে আমি বারবার কইছিলাম যে তুই ওই ফকিন্দির পোলার সাথে যাস না। ও কি করলো? ওই ফকিন্দির পোলারে নিয়ে বেগে গেল, ওরে বিয়া করলো। ও কি ওরে চালাইতে পারবো? কিন্তু ওই মানিককে যে আমি 20,000 টাকা দিলাম শুধু করে নৌকা কেনার জন্য, সেটা কি হবি? এই মানিক হ্যাঁ। 20,000 টাকা আপনার কেমনে দিব? আরে ও তো কলো যে ভাই আমি আপনার সুদের টাকা সময় মতো পরিশোধ করে দিব। ও কই থেকে টাকা দিব? ও তো নিজেই চলতে পারে না। ও এখন করছে বিয়া, ও সংসার চালাইবো নাকি আপনার 20,000 টাকা দিব? এটা তুই কি বলি? তুই তো আমার চিন্তার মধ্যে ফেলে দিলি। কিন্তু ওর বউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, একটা ফুলের মতন। দেন ভাই, আপনি অন্যদিকে যান না। ওর ওই বউটারে আমি ছোটবেলা থেকে ভালোবাসি, আর ওর প্রতি আমারও রাগ আছে। আপনি যদি না পারেন আমারে কোয়েন, ওর থেকে আপনি টাকা উঠাইতে এটা আমি ভালো করে জানি। হ্যাঁ ঠিকই কয়েছিস, টাকাটা আমার উঠাই নিতে হবে, না হলে তো আম থালা দুটোই যাবে না। তাড়াতাড়ি উঠানোর ব্যবস্থা করেন, পরে দেখবেন যে ওরে আমি একটা কিছু করে ফেলাইছি, তখন আপনি টাকাও পাবেন না, ওরে আর খুঁজে পাবেন না পৃথিবীতে। শোন, আগে কিছু করিস নে, আমি আগে টাকাটা উঠাই নেই, তারপরে তুই যা খুশি তাই করিস। একটু ধৈর্য ধর। আমি ভাই ধৈর্য কেমনে ধরবো? আমার ধৈর্য ধরার মতো অবস্থা আছে? ও বুঝতে পারছি তোর মাথা গরম হয়ে গেছে, চল এক কাপ চা খাই আসি। মাইনকা, মাইনকা বাইতে আসছিস নাকি রে মাইনকা? হ্যাঁ তো একটু গঞ্জে গেছে। কি কও, গঞ্জে গেছে? হ্যাঁ। গঞ্জে গেছে ঠিক আছে, ওই মাইনকে যে আমার কাছ থেকে ওই নাও কেনার জন্য 1020 টাকা সুদে করে আনলো, তো আসল টাকাও দিচ্ছে না, সুদের টাকাও দিচ্ছে না, কাহিনিটা কি বলো দেখিনি? দিব, সময় হইলে টাকা গুছাই দিয়ে দিব। আরে দিয়ে দিব, ধৈর্য ধরতে ধরতে তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এই কয়েক মাস ধরে ঘোরাচ্ছে, একটা টাকা সুদের টাকা দিচ্ছে না, আসল টাকা দেওয়ারও কোনো মানে চিন্তা ভাবনাই নেই। এটা একটা কথা হলো? না, আমি করছিলাম কি, তুমি তো দেখতে শুনতে খারাপ না, এই টাকা পরিশোধ করতে হবে না, যদি তুমি একটু রাজি থাকো আর কি, একটু সময় দাও, অন্যভাবেও টাকাটা পরিশোধ করা যায় আর কি। মানে কি কইতে চান আপনি? এই ধরো গিয়ে এই তুমি গায়ে খাইতে টাকাটা পরিশোধ করলে, এই তোমার স্বামীরও আর টাকা দেওয়া লাগলো না, দরকার হলে আমি তোমাকে আরও টাকা কিছু দিলাম আর কি। এই এই যে দেখো, তোমার হাত খালি, তোমার নাক খালি, তোমার গলা খালি, তারপর তোমার কি সুন্দর ফুলের মতো লাগতেছে। আর যদি কিছু গয়না তোমার সাথে থাকতো তাহলে আরও কত সুন্দর লাগতো। ধরো ধরো, এই নাও, এই 500 টাকা নাও, তুমি কিছু কিনে নিও। ও বুঝতে পারছি আপনার মতলবটা কি, আপনি কি মতলব নিয়ে আইছেন এনে। শুনেন,
আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমার জামাই আপনার থেকে টাকা নিছে, অসময় মতো টাকা পরিশোধ করে দিব। আপনি আমার বাড়ি থেকে বেরোন, নাহলে কিন্তু একটা ঝামেলা বাইদা যাইবো। দেখো, মায়া মানুষের তো রাগ থাকতে নেই। মায়া মানুষ হবে ফুলের মতো নরম, মায়া মানুষের আদর করব, ভালোবাসবো, সেটা না করলে কি হয়? আরে এত রাগ করতেছ কিসের জন্য? তুমি তো আসলে তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার বাড়িতে এসেছিস আমার কুপ্রস্তাব দিতে? তুই এখন আমার বাড়ি থেকে বেরো, নাইলে তোরে কুপায়া আমি এই হাওরের তোর লাশ বাসায় দিব। বেরো! কুত্তার বাচ্চা, তুই আরেকদিন আসিস, তোরে কাইটা একদম ভালো ভালো করে দেব। আসছে আমারে কুপ্রস্তাব দিতে, জানোয়ার। তুমি কার থেকে সুদের টাকা আনছো? ওই বেড়া আইছিল বাড়িতে। আয়সা কি কয়? কি কইব? তুমি বাইতে ছিল না, ওই সুযোগে আমার উপর প্রস্তাব দিছে, আমার উপর হামলা করছে। কি কও তুমি এগুলা? তোমার কুপ্রস্তাব দিছে? কত বড় সাহস! তোমার কুপ্রস্তাব দেয় না? ঠিক আছে, আমি বিষয়টা দেখ। কি হয়েছে? কি হয়েছে তোমার? মাথাটা কেমন যেন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ঘরে চলো ঘরে চলো। আরে তোমার বলছি এই সমস্ত কাজ তোমার করার দরকার নাই, আমি করব। তুমি এগুলো করতে আসো কিসের জন্য? বিথি, মা বিথি। কে? আব্বা? আব্বা তুমি আইছো? তোমার শরীরটা কেমন আব্বা? আমি অনেক খুশি হয়েছি তুমি আইছো আব্বা। তুই আর আমারে ভালো রাখছস? হ্যাঁ, আরে তোর ছাড়া কি আমি এক রাত ঘুমাইছি না এক রাত খাইছি? হ্যাঁ, আর তুই আমার এরকম একটা বিপদে ফেলাইয়া একটা বাদামের হাত ধরে এইবারে চলে আইছস, আর তুই বলতেছস আমি ভালো আছি না খারাপ আছি? হ্যাঁ, আর তুই যে বাড়িতে আইছস বাদামের হাত ধরিয়া, আরে এই বাড়িতে আসছে ভালো বাড়িতে আমার কাজের লোকেরও আছে। কি খাইছস? তোর চেহারা দেখলে আমি বুঝি না। আব্বা, আব্বা তুমি এখনো ভুল বুঝতেছো আব্বা। আব্বা মানিক আমার অনেক সুখে রাখছে। তুমি চলো, তুমি ঘরে চলো, আমার ও অনেক ভালোবাসে। আব্বা আমি একটা ভালো মানুষে বিয়ে করতে পারছি আব্বা। ওর হয়তো বা বাড়ি ঘর নাই, কিন্তু ও অনেক ভালো একটা মানুষ আব্বা। আরে ভালো মানুষ দিয়ে কি তুই পানি খাবি? এই যে তোর যেই বাড়িতে নিয়ে রাখছে, তুই একবার ভাবছস তুই কোন জায়গার আর আইছস কোন জায়গায়? হ্যাঁ, মানুষ আমার নানান রঙের কথা জিজ্ঞেস করে, আমি তো শেষ হয়ে গেছি একেবারে সমাজে। মা, মা তোরে আমি নিতে আইছি, আমি তোর কোনো কথা শুনবো না। তুই আমার সাথে যাবি, আমি তোরে আসছে ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। আব্বা আপনি এটা কি কইলেন কোন তো? মেয়ে মানুষের জীবনে বিয়ে একবারই হয় আব্বা, আর আমি তো মানিকরে ভালোবাসা বিয়ে করছি। আমি কি এর লিগে ওর সংসার ছেড়ে অন্য কারোর হাত ধরুম? এটা আপনি ঠিক করলেন না আব্বা, এটা আপনি ঠিক করলেন। আচ্ছা তোর কি আমি এইভাবে রাখছি, এইভাবে পালন করছি? তোর জামা কাপড় পোশাক আশাক কি তুই এইভাবে এই পরিবেশে মানুষ হইছ? তুই চল, তুই মা আমার কথা শোন, আমি তোর কোনো কথা শুনবো না। আব্বা তুমি আমার না কথা না শোনো, আমি আব্বা। আব্বা আমি যাবো না আব্বা। চল। আব্বা কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আমার বউকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনার এত বড় সাহস, আপনি আমার বাড়ি থেকে আমার বউকে নিয়ে যেতে চান? আপনার মেয়ে এতদিন আপনার মেয়ে ছিল, কিন্তু সে এখন আর আপনার মেয়ে নাই, সে আমার বউ। আমার বউকে কোথাও নিয়ে যাইতে পারবেন না। আপনি আমার অনেক অপমান করছেন, অনেক আজে বাজে কথা বলছেন, আমার বাপ মা তুলে গালি দিচ্ছেন। কিচ্ছু বলি নাই, শুধু বিথের বাবা বলি। আর না হলে আপনারা আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আমার কিচ্ছু নাই, আমি একটা গরিব এতিম ছেলে, এজন্য আমার অপমান করে চলে যাবেন? হ্যাঁ, সেই সুযোগ আপনি আর পাবেন না। আপনার মেয়ে কোনোদিনও আর আপনার বাড়িতে চাইবো না। আর যদি আপনার মেয়ে আপনার বাড়িতে চাইতে চাই, তাহলে নিয়ে যান আপনার মেয়েকে। তোর সাথে আমার কথা বলতে রুচিতে বাজে, তুই একটা লোভী। তুই পুষলে পাসলে আমার মেয়ের লোভ দেখাইয়া প্রেমের বাহানা করিয়া আমার মেয়ের বিয়ে করে নিয়ে এসেছ। তুই মনে করছো সেটা আমি মেনে নেবো? এটা আমি মেনে নেবো না অন্তত। আর আমার মেয়েকে এইভাবে আমি এই জায়গায় এই পরিবেশে রাখবো। কি মনে করছিস? হ্যাঁ, তোর কত টাকা দরকার? তুই কত টাকা হইলে তুই আমাকে এর মধ্যে থেকে মুক্তি দিবি? বল বল, আমি তোর সমস্ত টাকা দিয়ে দেবো। কত সম্পত্তি চাস তুই বল, তবু তুই আমার মেয়ের মুক্তি দিবি। খবরদার, আর একটা উল্টা পাল্টা কথা বললে আমি ভুলে যাব আপনি বিথের বাবা।
আমি এই বাড়ি থেকে ঘাড় ধরে আপনাকে বের করে দেবো, কথাটা মনে রাখবেন। তুই আমার সাথে তেজ দেখায় কথা কইতেছিস না? ভাবছস তোর বাড়ি আইলে তোর শক্তি বেড়ে গেছে? হ্যাঁ মারে, তুই জীবনে অনেক মস্ত বড় ভুল করছিস, তোর এখনো সময় আছে। এই বাপ বাপ কখনো চায় না তার মেয়ে ভুল করুক। তুই আমার সাথে চল। কি হলো, নির্লজ্জার মতো এখনো আমার বাড়িতে দাঁড়ায় আছেন কিসের জন্য? বেরান বলছি। একদিন এই বাপের কথা মনে বন্ধুরে তুই আমারে কাদায় গেলি, ভাষায় গেলি জলে। ও বন্ধু, এই তুই আমার টাকাটা কবে দিবি কদিনই? ভাই আমি তো আপনার টাকা দিতেই চাইছিলাম, কিন্তু আপনি যেই কাজটা করছেন মোটেও ঠিক করেন নাই। আপনি আমার বাড়ির উপর আইসা আমার বউরে কুপ্রস্তাব দেন, এই কাজটা আপনি কেমনে করতে পারলেন কন্ত? হ্যাঁ, আপনার না আমি বড় ভাইয়ের মতো জানি, আপনি বড় ভাই হয়ে ছোট ভাইয়ের বোর দিকে এইভাবে কোন নজর দিতে পারলেন? সি ভাই সি। আমি অত শত বুঝি নে, আমার টাকা দরকার, তুই টাকা দিবি, আর তুই তো টাকা কোনোদিনও দিতে পারবি না। তোর যে অবস্থা, তোর নুন আনতে পান্তা ফোড়ায়, তাই আমি না হয় একটা প্রস্তাব দিয়েছি তোর ভাউরে। হ্যাঁ ভাই শোনেন, মানুষের একটা বিবেক থাকা দরকার। আমি তো আপনার টাকা দেবো না বলিনি, তাই না? আমি তো দেবো, আমি তো চেষ্টা করতেছি, কিন্তু তাই বলে আপনি এভাবে আজে বাজে কথা বলবেন? ওরে ভাই রে, তুই রাগ করতেছিস কিসের জন্য? তোর বউটা সুন্দর, আমার একটু নজর পড়েছে তোর বউটার জন্য। ওই যে কথা হচ্ছে কি, যে বেশি না, এই এক রাত, এই এক রাতের জন্য যদি তোর বউটা আমার বাড়িতে পাঠাস, তাহলে তোর আগের টাকা সব পরিশোধ হয়ে যাবে, আবার তোর নতুন করে আমি কিছু টাকাও দিয়ে দিব। কি করছিস তুই? কি করলেন আপনি এটা? আপনি আমার বউরে এক রাতের জন্য চাচ্ছেন? হয় এক রাত। গলা টিপন মাইরে ফেলো, বাইরে আমার বাড়িতে। তোর টাকা তুই সময় মতো পাই দিলাম। গোরের বাচ্চা, কত বড় সাহস! হ্যাঁ, ও আমার বউরে এক রাতের জন্য চাই, আর একদিন আসে সামান্য করে টাকার জন্য। মেজাজটাই খারাপ করে যা। ও বউ, হয়েছে নাকি? তাড়াতাড়ি বের হও, বেলা তো চলে যাইতেছে। হলো হলো যাই। যাই মানে মাথায় একটু ঘুমটা টুমটা দিয়া লও। আচ্ছা লো। শোনো, ওই ডাক্তার ম্যাডামের কাছে কিন্তু সবকিছু খুলে কবা, বুঝছো? খুলে না কইলে তোমার চিকিৎসা করবো কেমনে? হ্যাঁ, এই জন্য ডাক্তারের কাছে সবকিছু খুলে বলার লাগে, বুঝছো? কুত্তার বাচ্চা, ফকিন্নির বাচ্চা মানিকটা, ওই তোদের এত বড় সাহস, ও আন বললোকে বিটলে নিতে আমার থেকে ফুসলে ফুসলে আমার ভালোবাসা মানুষ ওরে তো আমি সুখে সংসার করতে দিই, ওরে আমি এমন শিক্ষা দিব ও মাজা সোজা করে আর দাঁড়াইতে পারবো না। তুই কি করতে যাচ্ছিস খোলাসা করে ক দেখিনি? ওই কুত্তার বাচ্চা ছোট লোকের পোলা ও আমার ভালোবাসা মানুষের সংসার করবো, এ তো আমি উঠে দিব না। আর আপনার টাকা পয়সা নিয়েও আপনার অপমান করে বাড়িতে বের করে। এখন তো বিষয়টা ক্লিয়ার, পরে শিক্ষা দিতে আমি কি বুঝাইতে চাইছি আমার মনে হয় আপনি বুঝতে পারবেন। আরে কি কব, টাকা দিলাম, আসল তো দিচ্ছে না, সুদের টাকাও দিচ্ছে না, তাল বাহানা করছে আজ দেই কাল দেই করে। বাড়ির পর গেলাম, হাত ধাক্কা দিয়ে বের করে দিল। ওরে এত বড় সাহস, ওরে এত বড় কলিজা, ছোট লোকের বাচ্চা আমারে আমারে ওর বাড়ি থেকে বের করে দেয়। এটা হইলো? আপনি কি করবেন আমি জানি না, কিন্তু আমি তো ওই কুত্তার বাচ্চাটা আমি শিক্ষা দিয়েই ছাড়ব। শোনেন, ও ওর বউরে নিয়ে হাসপাতালে গেছে, ও কিছুক্ষণের মধ্যেই ফিরবো, এই রাস্তা দিয়ে যাইব। আমি ওর যা করার আজকেই করতে হবে। সেই আশায় টাকা ছিটাইছিলাম, সেই ঘুরে বালি হইয়া গেছে। কি যেটা যন্ত্রণায় আছি, আমি তো মাছের বসি টোপ ফেলাইছিলাম,
আজকে মাছটা ডাঙ্গায় তুলব, কিন্তু কাজ এলো না। টাকা তো দিলই না, উল্টো অপমান করে বাড়িতে বাইর করে দিল। ও আচ্ছা, তাহলে তো ভাই 2-2 মিলে গেছে। আপনারও ইচ্ছা ছিল, তাইলে এই সুযোগে ইচ্ছাটা মিটিয়ে নেন। কথাটা তুই মন্দ করিসনি, কিন্তু থানা পুলিশ। আরে ভাই কিসের থানা পুলিশ? ওই ছোট লোকের বাচ্চার কি আছে যে থানা পুলিশ করবো? আর থানা পুলিশের ভয় ডর আমরা করি? হ্যাঁ, আমি করি? আমি কোনো থানা পুলিশের ভয় ডর করি না। আমি ওর শিক্ষা দিব, মানে দিব। আপনি আমার লগে আছেন কিনা এটা শুধু। তুই ঠিকই করেছিস, কিন্তু ওর বউ তো পুয়াতি। পুয়াতি তাতে আঙ্গুশ দিয়েছে। যে কাম করার কথা এই কামটা হইলে গেছে। পুয়াতি না ও কি এটা ও বুঝবে, আমাদের দেখার বিষয় না। আমারও খুব ইচ্ছে ছিল ওই সুন্দর ফুলের ঘ্রাণ নেওয়ার। ও একা একাই ওই সুন্দর ফুলের ঘ্রাণ নিচ্ছে। চল এক কাজ করি, আজকেই ঘেরাও দিই। তাইলে দেরি করতেছে, চলেন। চল। আরে বউ, এই যে ডাক্তার দেখায় আইতে মেলা রাত হয়ে গেল। হ, কি আর করবা কো? আর শোনো, তোমারে কিন্তু ডাক্তার ম্যাডাম কইছে যে বেশি ভারী জিনিস তুলবা না। তোমার যা কাজ আছে সব আমি করে দিব, তোমার কোনো চিন্তা নাই, বুঝছো? আচ্ছা, ওইটা দেখা যাবে। তুই সাপের 5 পাও ধেয়েছিস না? তুই আমারে চোখ রাঙায় কথা কইস, আমার কাছ থেকে টাকা নিয়ে আমারে ঘুরাস। তোর এত বড় সাহস! ওই তোর এত বড় সাহস কিরা দিছে? এই ভাই, কি ব্যাপার? আপনি আমার কলার ধরতেছেন? কলার ধরতেছি কিসের জন্য? এখন বুঝবি তোর কলার ধরতেছি কিসের জন্য। তুই আমার টাকা দিস নে, আবার আমার সাথে তাল বাহানা করিস। এই দেখ আশিক, কামটা কিন্তু ভালো হইতাছে না। ভালোই বলে আমার স্বামীরে ছাইড়া দে। আশিক, তোরা যদি আজকে আমাকে এখান থেকে না যাইতে দিস, তাহলে কিন্তু তোকে খবর আছে। খবর? ভাই, এ ভাই, কি করেন? আমার মারেন কে? আমি কি করছি? এ ভাই, এই ওরা, এই তুমি যাও, বউ তুমি যাও, বউ তুমি যাও, আমি ওকে ধরছি। বউ তুমি যাও, পালাও, 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 পালাও। ওই, ওই, এই বউ, বউ। না, আমারে ছাইড়া দে না, আমারে ছাইড়া দে। এমন সর্বনাশ করেন না, আমারে ছাইড়া দেন। কোনো সারাসারি নাই। আল্লাহর দোহাই লাগে, আমারে ছাইড়া দেন। আমি একটা পুয়াতি মেয়ে, আমার এই সর্বনাশটা করেন না। সুরের বাচ্চা, তোরে আমি কইছিলাম না এই আশিকের লগে জিততে হবে না। এই আশিক চাইলে কি করতে পারে তুই এখন বুঝবি। তোর বউরে বক করবো, তোর বউরে আজকে সুখ দিন, বুঝছস? ওই রুমের মধ্যে চলতেছে, তুই এখানে বয়া বয়া দেখবি। ও ভাই, আমার বউটা পুয়াতি ভাই, মরে যাবো ভাই। ওরা কিছু করেন না, ছাইরে দেন ভাই। যা খুশি আমারে করেন, আমার বউরা কিছু করেন না ভাই। পুয়াতি না? এই সুরের বাচ্চা, পুয়াতি তাতে আমার কি? হ্যাঁ, আমার কি? তোর বউ পুয়াতিটা তুই বুঝবি। এখন এখানে বয়া বয়া এখন দেখ, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ান কতটা কষ্টে। ও ভাই, আমি আপনাকে হাতে ধরি ভাই, ভাই। আমার বউটা মরে যাবো, আমার বউটা বাঁচবো না ভাই। ও ভাই, আপনাকে হাতে ধরি ভাই। ও ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার বউরে মাফ করে দেন, আমার বউরে কিছু করে না ভাই, আমার বউরে ছেড়ে দেন। ও ভাই, আপনারা কি বাঁচেন? আমার বউরে বাঁচান ভাই, আমার বউটা মরে যাবো ভাই। ও আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ, আমার বউটা মরে যাবো। ওরে অমানুষের বাচ্চারা, সুহানের বাচ্চারা, আমার বউরে ছাইড়া দে। ওরে, আমার বউরে ছাইড়া দে। ভাই কাম শেষ। কাম শেষ? মায়াই তো শেষ। মাই শেষ মানে? মায়া মইরা গেছে। কেমনি মরলো? দশটা তো সময় গলা পাইছে, শব্দ ধরছিলাম। মায়া জায়গায় শেষ। আপনি কি যে করেন না, আপনার একাই দেই। আপনি
আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তাড়াতাড়ি চল। ওইটার কি খবর? আরে ওদের কথা পাতেন, এটা তো মাইরা ফেলাইছি না, তো বিপদে পড়ে যাবো গা। বিপদে পড়ে যাবো মনির, তাড়াতাড়ি এই জায়গা ছাড়তে হবে, কেউ দেখার আগে। চল চলেন চল। শুয়োরের বাচ্চা!